আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি মোগলাই পরোটা। কিভাবে বাড়িতে বানিয়েছেন ভাবছেন তো? চলুন তাহলে দেখতে থাকুন। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি চিনি স্বাদমতো আর লবণ আর একটু সাদা ফরচুনের তেল দিয়ে ওটাকে আমি ময়ান করে নিয়েছি। ঝরঝরে করে এটা মাখতে হবে যেন গোটা বাঁধে হাতে। ঠান্ডা পানি দিয়ে এটাকে মেখে আমি 1 ঘন্টা রেস্টে পলিথিন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণ আমি মোগলাইয়ের আলুটা তৈরি করে নিই। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছিলাম, গোটা জিরে আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা ফোড়ন আর একটু পরিমাণে দিয়েছিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে শুকনো লঙ্কা বাটা দিয়ে সেদ্ধ করা আলু লবণ হলুদ দিয়ে ওটাকেও দিয়ে দিলাম। তারপরে একটু স্বাদ মতো চিনি, কাস্তুরি মেথি, ধনে গুঁড়ো আর একটু চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম বিট লবণ। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার তরকারিটা। এবার আমি ডিমটা গুলে নিব। ডিমগুলো ভেঙে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ, ম্যাগি মশলা, চাট মশলা, একটু সাদা লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কাস্তুরি মেথি আর ওর ওপরে এবার ফের ফাটিয়ে নিয়েছি। ওর ওপরে এবার আমি বিস্কুট গুঁড়োগুলো দিয়ে ভালো করে ফাটিয়ে নিব। ফাটানো আমার হয়ে গেছে। এবার আমি বড় করে রুটি বেলে নেব, একদম পাতলা পাতলা করে। রুটি বেলানো আমার হয়ে গেছে। বিসমিল্লাহ বলে চাটুটা চাপিয়ে তেল দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। ওর ওপরে আমি ওই রুটিটা দিয়ে দিলাম। ভালো করে এই পিঠটা আমি সেঁকে নেব। এর ওপরেই আমাকে ওই ডিম ঘোলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে আমার মতো করেই মোড়বেন, এভাবে মোড়ে নিতে হবে। দিয়ে পিঠ পিঠ করে আস্তে আস্তে আঁচে তেল দিয়ে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে আমার ভাজা হয়ে গেছে। আমি ছেঁচকি দিয়ে এটাকে কেটে নিলাম। আমার মোগলাইটা তৈরি হয়ে গেছে। আমার মোগলাই রেসিপি কেমন লাগলো আপনাদের? যদি আমার মোগলাইটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।